প্রোগ্রামে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা ইদ্রিসুর রহমান, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জে.এম. ইমরান হোসেন মনির, উপস্থিত ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ। আজকে রমজান মাস, এই রমজান মাসে বাংলাদেশের জমিন মুসলমানের জমিন, বাংলাদেশের রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র। এই মুসলমানের রাষ্ট্রে, ইসলামের রাষ্ট্রে শতকরা 99% মুসলমান যেই দেশে, সেই দেশে রমজান মাসে ধর্ষকদের বিচারের জন্য রাস্তায় দাঁড়াতে হবে, বাংলাদেশের জমিনে দাঁড়াতে হবে, লজ্জার আর কিছু হতে পারে না। আমার আমরা অতি দুঃখের সাথে বলতেছি, আমরা বাংলাদেশের মানুষ যে কোনো বিচারের জন্য, যে কোনো শাস্তির জন্য বারবার আমাদের রাস্তায় নামতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষ একবার এই বাংলাদেশকে স্বাধীন করেছিল স্বাধীনভাবে বসবাস করতে, ন্যায় বিচার পাওয়ার জন্য। কিন্তু অবশেষে বাংলাদেশের মানুষ দেখলো, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায় বিচার আর পায় না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ যখন দেখলো তাদের ন্যায় বিচার নাই, স্বাধীনতা নাই, বাংলাদেশের মানুষ ছাত্র জনতায় কথাভক্ত হয়ে আবার আন্দোলন করে, সংগ্রাম করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশকে আবার জালেম মুক্ত করেছে, ঠিক কিনা? এই যে আমরা যখন নাকি রক্ত দিয়ে, মার খেয়ে, জীবন দিয়ে এই বাংলাদেশকে যখন নাকি আবার জালেম মুক্ত করলাম, আমরা ছাত্র জনতা সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমরা ভেবেছিলাম এই সরকার সমস্ত মানুষের সরকার, সমস্ত জনগণের সরকার। এই জনগণের সরকার বাংলাদেশের ভাষা বুঝবে, এই জনগণের সরকার বাংলাদেশের মানুষের কষ্ট বুঝবে, ন্যায় বিচার পাবে। কিন্তু আমরা অবশেষে দেখলাম এই বাংলাদেশ জালেম মুক্ত করার পরে এত মাস হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো ন্যায় বিচার পায় না, ঠিক কিনা? আমরা আজকে এখানে একতা করতে হয়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ আইনকে সম্মান করে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ বিচার ব্যবস্থাকে সম্মান করে মানে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দেখলাম বাংলাদেশের আইন কোনো ন্যায় বিচার করতে পারে না, বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত ন্যায় কোনো বিচার করতে পারে নাই, ঠিক কিনা? বাংলাদেশের জনগণ যদি একতা করতে হয়, আমরা যদি আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু একের পর এক অন্যায় হবে, একের পর এক ধর্ষণ হবে, খুন হবে, গুম হবে, চাঁদাবাজি হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিচার যদি না হয়, বাংলাদেশের ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে এমন গণে ধোলাই দেবে ওই আওয়ামী লীগের মতো বাংলাদেশের এই ধর্ষকরা, এই যারা ধর্ষণ করেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? এই জন্য আমরা আইনকে শ্রদ্ধা করে, সম্মান করে এতটুকুই বলতে চাই, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করে, শ্রদ্ধা করি। আপনারা অতি দ্রুত এই যে বাংলাদেশের ভিতরে এখন অহরহ ধর্ষণ হচ্ছে, অহরহ বিচার হচ্ছে, আপনারা দ্রুত শাস্তির ব্যবস্থা করুন, আইন কার্য করুন। ধর্ষণের ব্যাপারে সর্বোচ্চ আইনের ঘোষণা আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে করুন। আর সেটা যদি না হয়, বাংলাদেশের মানুষ যদি আইন প্রণীত হয়, তাহলে একটা মাত্র মনে রাখতে হবে, আপনারা তাদেরকে আর দামিয়ে রাখতে পারবেন না।